প্রীতিকে খুব সুন্দর লাগছে। I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे मेरे नाल तू नच लवे I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे मेरे नाल तू नच लवे दिल मेरा कहंदा है तू दूर ना जा अखां दे नाल मिला ये नज़ारे हमें पुकारे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 6:47 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল 6টার সময়। উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার আর একটা কাজ রয়েছে। কিছুদিন আগে রাজাদের সাথে একটা কাজ করেছিলাম, দাদার ক্লাসের মডেল হয়েছিলাম। আর আজকে আমি দাদার সেমিনার ক্লাসের মডেল হতে চলেছি। এটা আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরবো। এই সেমিনার ক্লাসে মডেল হয় এটা কিন্তু আমার লাইফে প্রথমবার হবে, তো ওর জন্য বেশ আনন্দ লাগছে মনে মনে। আর 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 ও হ্যাঁ, আর জানো তো কিছুদিন আগে যে মডেল হলাম তারপরে প্রচুর মেকআপ আর্টিস্ট আমাকে নক করেছে, আমাকে বুক করেছে। আমি তো বেশ খুশি হয়েছি, অনেকের কাজ কনফার্ম করেছি। এই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে খুব ভালো ভালো মেকআপ আর্টিস্টদের সাথে আমি কাজ করতে চলেছি। তো আমাকে বের হতে হবে, আমার কল টাইম দিয়েছে 11টা। তো এখান থেকে আমাকে যেতে হবে কিছুটা দূরে যেখানে রাজা দাদা রয়েছে। তো রাজা দাদার সাথে আমি আবার কলকাতাতে যাব। আজকে একটুখানি নার্ভাস লাগছিল যে আগের দিন একা একা গেছিলাম না, ভিডিওতে বলেছিলাম না, ওই উবের যে দাদাগুলো ছিল তাদেরকে বলেছিলাম যে আমি কোনো দিন একা বের হইনি, প্রথমবার ভয় লাগছিল, তো বলদের মতো কিছু কথা বলে এসেছিলাম। তো ওটা দেখার পর বাড়ির লোক তারপরে অন্তরা দিয়ে আমাকে খুব ঘাই দিয়েছে, মানে আমার যারা যারা খুব ক্লোজ সবাই আমাকে বকেছে যে পাগল তুই সবাইকে এইসব বলছিস যাকে চিনিস না জানিস না। বাট প্রবলেম কিছু হয়নি, হয়তো বোকার মতো কিছু কথা বলে এসেছি আর সেটা আবার এডিট করে ব্লগেও দিয়েছি। যেটা আমার বাড়ির লোক বলেছে সেটা দেখলাম তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে, অনেক লাইক পড়েছিল তার কমেন্টে। যাই হোক, এরকম আর বোকামি করবো না, তাই ভাবছিলাম কি আজকে না একা আর যাবো না, ভাইকে নিয়ে যাই। কিন্তু ভাই আমাকে কিছুতেই রাত্রেবেলায় গ্যারান্টি দিল না যে ও আমার সাথে যাবে। ও বলছে ঘুম যদি ভাঙে তাহলে যাব, না হলে যেতে পারবো না। তো যাওয়ার সময় একবার ডাকবো, যদি যায় তো ভালো, না হলে একাই আমাকে বের হতে হবে। চলো এবার বের হই। এ ভাই ভাই, আমার ভাই ফোন তোলে না। চলো বেরিয়ে পড়েছি আমি একা একাই। ভাইয়ের আশা আর করতে পারলাম না। আমি জানতাম আমার ভাই ঘুম থেকে উঠতে পারবে না অত সকাল সকাল, কারোর ভরসা না করে একা চলাই ভালো। যাই। উবের বুক করে নিয়েছি, আসছে, লেট করে ফেললাম লাগছে। $4900। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই,
প্রাণ খুইলা দুটো কথা কই। চলো, পৌঁছে গেছি মধ্যম গ্রাম। এখান থেকে রাজাদার সাথে মিট করব। রাজাদা কল করছে। উনি একদম কল টাইমে আজকে ঢুকেছে। হ্যাঁ, উনি একদম কল টাইম মেনটেন করেছে। প্রথমবার ভুল হয়ে গেছিল না? হ্যাঁ, খুব কল টাইম মেনটেন করেছে। যে কল টাইম যেন এপাশ ওপাশ না হয় তার জন্য দৌড়িয়েছে। হ্যাঁ, কেমন আছো বলো রাজা? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। দাদা এদিকে ভিডিও বানাচ্ছে, আমিও ব্লগ বানাচ্ছি এখানে। আচ্ছা, ও কল টাইম আজকে মেনটেন করেছে। আজকে আমাদের একটা দারুণ লুক হতে চলেছে। সেই লুকটা কি হতে চলেছে তোমরা ওয়াচ করতে থাকো। চলো। প্রীতিকে সেকেন্ড টাইম শুধু ডাকা হচ্ছে বিহেভিয়ারের জন্য, আর অবশ্যই ও তো 100% দিয়েছে। তুমি কালকে কটায় ঘুমিয়েছো বলো? কালকে আমি ঘুমিয়েছি 3:30 রাত? হ্যাঁ। আর আমি 4:30। তাই? হ্যাঁ, পাক্কা 1.5 ঘন্টা ঘুম থেকে ঘুমিয়ে চোখটা কেমন জ্বলছিল আমি সত্যি করে বলো? আমি ডিরেক্ট একদম শাওয়ার চালিয়ে স্নান করে বেরিয়ে এসেছি, ফ্রেশ লাগছিল। আমার জীবনে সব থেকে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে ভোরবেলা ওঠা। আমাকে তুমি রাতে যেখানে খুশি চলে যেতে বলো, আমি চলে যাবো। ভোরবেলা উঠে ওই যে আশা, ওটা আমাকে দিয়ে হয় না। আমাদের যুগের ছেলে মেয়েদের এই প্রবলেম, সকালে আমরা উঠতে পারি না। আগের দিন দাদা আমাকে সুন্দর একটা বাঙালিয়ানা টাইপেরই লুক দিয়েছিল শাড়ি পরিয়ে, কিন্তু আজকে ওয়েস্টার্ন পুরোপুরি। ওটাই আমি বলতে বলতে আসলাম যে আজকেও একটা আলাদা লুক দেবে, যেটা তোমরাও আমাকে ওই লুকে দেখোনি। ভালো লাগবে আশা করি। এখন বাজে 7:54 আর কাজ শুরু হলো। চলো, প্রথমে হবে হেয়ার স্টাইল, তারপরে ড্রেস, এখান থেকে তারপর আরেকটা লোকেশনে যাব আমরা। হ্যালো 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 আজকে প্রীতির পরে কি হেয়ার স্টাইল হবে? প্রীতির পরে কি হেয়ার স্টাইল কাকতাড়ুয়া হবে? লাগছে তো এখন। মানে এখনো অবধি আমার হেয়ার যে আর্টিস্ট আছে সে ভাবছে কি করা যায় কি করা যায় কি করা যায়। আমরা প্ল্যানিং করলাম মেসি হেয়ার করব। আর এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ আমি যেখানে আছি, এটা হচ্ছে আমার ফ্ল্যাট না, আমার বন্ধুর ফ্ল্যাট। ও এখন একটা জায়গায় ঘুরতে গেছে, ও আজকেই ঢুকবে, নাহলে কালকেই ঢুকবে। প্রীতির সাথে দেখা হলো না ওরা দুজনের। Next time. হ্যাঁ, ও দেখা করতে বলছিল, হ্যাঁ প্রীতি আসলে আমরা দেখা করবো, খুব একটা মজা হবে, কিন্তু সেটা হলো না। ওর একটা কাজের জন্য বেরিয়ে গেছিলো। আর প্রীতির লুক কি হচ্ছে কি হচ্ছে না, আর এইবারের একটা নতুন এক্সপিরিয়েন্স প্রীতির হবে। প্রীতি অনেক মানুষের সামনে, এর আগেও অনেক মানুষের সামনে গেছে, কিন্তু মেকআপ লুকে অ্যাজ এ মডেল হয়ে ও হয়তো পারে ফার্স্ট টাইম ও এরকম স্টেজ করবে। মেসি বান করার পরে ওকে ঠিক কেমন লাগবে, কতটা ভালো লাগবে, কতটা সুন্দর দেখতে লাগবে, সেটা তোমরা বলবে। হ্যালো প্রীতি। Hello. দেখেছো এটা কি? ওয়াও, তুমি দেখেছো এটা? তুমি কি জানতে এটা করবে? তুমি কালকে ফটো পাঠিয়েছিলে, ফটোতে দেখেছিলাম, বাট সামনে থেকে আরো বেশি সুন্দর ড্রেসটা। এই ড্রেসটা পরে নড়বে চড়বে কি করে তাই ভাব। কত বড় দেখবে এই ড্রেসটা? ড্রেসটা পরে নড়বে দেখাও তো চড়বে কি দাদা, করে? ড্রেসটা দেখাও কত বড়। দেখো একবার, অনেক বড়। এটা পুরো চড়বে কি করে নড়বে কি করে তাই ভাবছি। ও একটা ভীষণ বড় একটা ব্লগ পোস্ট করে, যেই ব্লগটা তোমরা ভাত খেয়ে ডাল খেয়ে ঘুমিয়ে ঘুমিয়েও দেখতে পারবে। এত বড় একটা ব্লগ, আর ও এত সুন্দর করে এডিট করে যে আমিও আগের দিন দেখে অবাক হয়ে গেলাম। খুব ডেডিকেটেড মেয়ে, শুধুমাত্র তোমাদের জন্য করে। A few moments later. আমার হেয়ার করার ডান, কেমন একটা লাগছে না? ফাইনাল লুক না হলে বোঝা যাবে না যে আজকে সাজটা কি হতে চলেছে। এই যে এই শার্টটা পরে অবশ্যই জানিও। হ্যাঁ, দাদাকে ব্লেজার পরতে বলা হয়েছিল, কিন্তু ক্যারি করতে পারে না, লজ্জা পায়। 9:03 বাজে, এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা আছি 4 জন, একটা দাদা আর ওই যে দিদি রয়েছে সামনে, আর রাজাদা। সামনে আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে, এখান থেকে যেতে একটু সময় লাগবে। তোমার কল টাইম কটায় দা? 10টা। 10টা? আমরা খুব ইয়েতে আছি, মানে একদম পিক টাইমের মধ্যে ঢুকতে হবে আমাদের। চলো 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 চলো, হয়ে গেছে? একটা ব্যাগ দেবে আমাকে? না। কালোটা দাও আমাকে, আমার কাঁধে দিয়ে দাও। আচ্ছা, এই দেখো ব্যাগ নেওয়ার বিষয়ে ও সব সময় না, তুমি দুটো ব্যাগ টানছো। এই যে আমাদের গাড়ি, আর আমার এই সুন্দর ড্রেসটা যাচ্ছে এই বাজারের ব্যাগে করে। দেখো, আমার দেখে হাসি লাগলো, এত সুন্দর একটা ড্রেস বাজারের ব্যাগে ভরে ঠেসে ঠেসে ঢুকিয়েছে। ভাগ্যিস আমাকে এখন পড়ায়নি, না হলে না আমি পাগল হয়ে যেতাম। কি জানি আজকে কী হতে চলেছে, আর আমি অনেক কনফিউজড আজকে আমাকে কেমন লাগতে পারে। এরকম একটা হেয়ার নিয়ে ঘুরছি, ভাবছি কি হবে কি হবে, আবার সাথে এরকম একটা ড্রেস, এই ধরনের ড্রেস আমি কোনোদিনই পরিনি। আমি ওর জন্য আরও বেশি কনফিউজড আজকে আমাকে কেমন লাগতে পারে।
মাথায় লেগেছে। এটাকে দেখলে কেমন একটা অদ্ভুত লাগে। ক্যামেরাটা সুন্দর না, ছোটখাটো। হ্যাঁ সুন্দর। এটা ব্লগিং এটা ক্যামেরা, কি ক্যামেরা বলে এটাকে? DJI Pocket 3 ব্লগিং ক্যামেরা। এটা ব্লগিং এর জন্য বেস্ট, ট্রাভেলের জন্য বেস্ট। ঠিক আছে, তুমি বললে তাই জানতে পারলাম। আমাদের এখান থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে। বাপরে, পুরো টাইটাইতে আছি আমরা এখন। স্টেজে স্টেজে উঠতে লেট হয়ে যাবে। চল লেট হবে না, টাইম করো। নেগেটিভ কথা বলতে হলো, পজিটিভ। টাইম মতো আমরা পৌঁছাবো। টাইমের আগেই পৌঁছে যাবো। শুনতেই ভালো লাগছে। এখান থেকে আমরা বেরিয়েছি 9টা 8-এর দিকে। দেখি কখন গিয়ে পৌঁছাই। তো চলো যাওয়া যাক। 10টা 8-এ পৌঁছালাম আমরা এসে। চলো। কতক্ষণ লাগলো বলো তো? পাক্কা 1 ঘন্টা। এবার ঝটপট করে ড্রেসটা পরে নেব। ওয়াও, একদম ওদের সামনে গিয়ে না। হ্যালো রাজা খন্ডু। পুরো ব্লগে রেকর্ড হলো এটা। হ্যালো রাজা কুন্ডু। রাজা খন্ডু। হ্যাঁ সেটা কাজ করতে দেরি হলো। ভালো আছো সবাই? আমি ব্যারাকপুর থেকে এসেছি। হ্যাঁ, আমি তো ওখানেই থাকি। এই যে আমার ড্রেস বার করা হয়েছে, এখন এটা পরবো। রুমে এখন প্রচুর লোক, একদিকে মডেল ছাড়ছে, এখন আমাকেও ড্রেসটা পরে নিতে হবে। তো চলো চেঞ্জ করে আসি, তারপরে দেখছি কেমন লাগে আমাকে। কি সুন্দর ড্রেসটা। হ্যাঁ চলো যাই। কি বলবো বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরার পরে। হেয়ার হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছি, এবার পুরো মেকআপটা স্টেজের উপরে হবে। তো তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কি আসে আমার। চলো তাহলে যাওয়া যাক স্টেজের দিকে। তেমনও না নাচটা ধরে টানটা ধরে পেয়েছি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা আমরা স্টেজে যাচ্ছি। এটাকে ওয়ান্ডারম্যান সুযোগ সাথে পরিচয় করে। এই যে একজন বিরাট একটা লুক দিয়েছে, আর এখন এই বছর মাথায় রচনা করেছে শিবগার্ড। এই যে যত কথা রাজাদার সাথে চলো এবার আমরা স্টেজে যাচ্ছি দুজনে মিলে। রাজা কুন্ডু রাইট নাও বিটুইন আস। রাজা কুন্ডু রয়েছে আজকে আমাদের মধ্যে। রাজা কুন্ডুকে নিয়ে আজকে আমাদের ইংল্যান্ডের প্রাইম সেমিনার যেতে চলছে করেছে রাইট নাও। সো একবার জোরে জোরে উড়ি এভরিওয়ান 1 2 3 ফর রাজা কুন্ডু। কাম অন, আর ইউ এক্সাইটেড গাইস? ইয়েস, এন্ড উই হ্যাভ রাজা কুন্ডু রাইট নাও বিটুইন আস। যাকে নিয়ে আজকে আমাদের কাজ শুরু হচ্ছে। আমাদের সেকেন্ড ডে ফার্স্ট মেন্টর ইজ রাজা কুন্ডু। ইয়েস, দেয়ার উই হ্যাভ রাজা কুন্ডু অন স্টেজ। Thank you so much. So, Radha Kundu Devi আজকে আমাদের কাজ শুরু। আজকে আমাদের সেকেন্ড ডে। একটু ড্রেসটা টেনে দিই। এটা কিছু একটা করতে হবে। হ্যাঁ অনেক ভার হয়ে গেছে। ও 3 গ্রাম, ওর লেহেঙ্গা 10 গ্রাম। হয়েছে? হ্যাঁ ওটা একটা সেট করে দাও। তুমি কমফোর্টেবল তো? হ্যাঁ তাহলে শুরু করি। এনার্জি নিয়ে এনার্জি আমি দেখে আসি সবাইকে একবার তাহলে কেমন লাগছে। कोठड़े उत्ते कोठड़ा माही कोठे सुख दियां तोरियां कलियां रातां जाग के असां किन्नियां तेरियां तूरियां चन कित्था सारे आई এটা হচ্ছে যে আজকে একটু আমরা ডান্স করতে হবে। একটু দেখেন রাজা তো সবসময় দেখিয়ে থাকে ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি। আচ্ছা কিরকম লাগলো? খুব ভালো লেগেছে।
সবাই বলছে খুব ভালো লেগেছে। সত্যি তো? হ্যালো এভরিওয়ান, তোমাদের কেমন লাগলো? জোরে বলো। খুব ভালো হয়েছে লুকটা। লুকটা ভালো লাগছে, গ্লো করছে, খুবই সুন্দর লাগছে। তাই তোমরাও খুব গ্লো করছো। ওয়েলকাম। কেমন লাগলো বোন? খুব সুন্দর হয়েছে, খুব গ্লোই হয়েছে, লিপটা খুব সুন্দর লাগছে। প্রীতিকে কেমন লাগছে? দারুণ। ভেবেছিলে যে প্রীতি থাকবে? কোনোদিন আশাই করিনি যে প্রীতি আসবে। প্রীতিকেও ফলো করি, রাজাদাকেও ফলো করি। প্রীতিকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। প্রীতি দি খুব ভালো লাগছে। তোমার কেমন লেগেছে বোন? খুব সুন্দর লেগেছে, তাই তোমাকেও খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। কেমন ভালো লাগলে জোরে হাততালি হবে সবাই মিলে। Come on, everyone, very good, wonderful, great job done. আর আজকে পৃথির পরে যে লুকটা করেছি, ইন্টারন্যাশনাল প্রোডাক্টের পর একটা আলাদা একটা লুক করেছি, যেটা একটু এক্সপেন্সিভ। আর আমার সাথে আছে আমার সমস্ত আর্টিস্টরা। আচ্ছা, কেমন লাগলো? আমার আরও এনার্জি চাই। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे मेरे नाल तू नच लवे I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे मेरे नाल तू नच लवे दिल मेरा कहंदा है तू दूर ना जा ਅੱਖਾਂ ਦੇ ਨਾਲ ਮਿਲਾ ये नज़ारे हमें पुकारे इस रात के हम दो सितारे है जब बंद रात अभी तुम साथ अभी চলো এই তো এখানে তুলবো তো, এসো এসো। আচ্ছা, আমি সবাইকে নিজেদের জায়গায় বসার জন্য অনুরোধ করবো। যাদের হয়ে যাবে তারা একটু নিজেদের জায়গায় গিয়ে বসো। যাদের হয়ে যাবে তারা একটু নিজেদের জায়গায় গিয়ে বসবে। যারা হয়ে যাবে সেলফি নেওয়া তারা নিজেদের জায়গায় গিয়ে বসো। ক্লাসের কাজ কমপ্লিট, এখন শুধু ফটোশ্যুট আছে। ফটোশ্যুট হয়ে গেলে আমরা সবাই ঘর পৌঁছাবো। আস্তে আস্তে করো, স্লোলি। ওইভাবেই থাক। कोई ना कोई चाहिए 400 কোটি ফেস ভ্যালু আমার। যন্ত্র এটা। ও প্রীতি কি ভালো লাগছে। টিম থেকে তোমাকে বাদ দিয়ে দেবো, তুমি জানো আমার পাওয়ার কেমন। भाई मुझे माफ कर दो। পৃথিবীর মাথায় হাত, চিন্তার ঠেলায় এত চিন্তা পৃথিবীর। না টেনশন क्यों करते हो? এই শোনো, আমি খুব খাটাখাটনি করে মেকআপ করি, লিখবে কমেন্ট বক্সে। একদম, এটা কিন্তু সত্যি কথা, খুব খাটাখাটনি করে। কি ভালো আসছে না, কি ব্যাপার বলা হয়ে গেল। সিনেমাটিক্স করছি, তুমি কি বুঝবে মানে? বাবা, আমার থেকে নিয়ে আবার আমাকেই শেখাচ্ছ। কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ও অনেক চেষ্টা করেছে, অনেক 100% দিয়েছে। আবারও বলবো, খুব লড়েছে ওর জায়গায়। কেমন লড়েছে বলবো? যেটা পারে না ও খুব করে চেষ্টা করেছে, মানে একবারে ধরে নিতে পেরেছে। এটা তোমাদের সবাইকে বলছি, কি তাই তো প্রীতি? জানি না, এটা তো তোমরা বলবে। চলো, মজা হলো, আজকেও খুব মজা করলাম সিরিয়াসলি। আর সেমিনার যে এত সুন্দর হয়ে জানতাম না, একটা প্রাইভেট প্লেসের মধ্যে সবাই কত সুন্দর, সবাই কি সুন্দর সেজে গুজে এসেছিল। আজকে দেখলাম, বলছি কটা মেকআপ কিনতে হবে, বুঝলাম আমি তো মেকআপই করি না। অনেক শিখে গেছে, অনেক কিন্তু আজকে অ্যাডভাইস পেয়েছে। অনেক কান দিয়ে শুনছিলাম, তুমি যখন বলছিলে না এটা এই কাজে লাগে ওটা ওই কাজে, আমি মন দিয়ে শুনছিলাম। কিন্তু যার নাম বলছো আমি তো বাবার জন্য শুনিনি, আমাকে ওগুলো আবার কিনতেও হবে। উফ, কত কাজ। এখন বাজে 1:40, আমাদের শুট ডান।
ভীষণ ভালো লাগলো সবার সাথে এবার কাজ হবে ডান করে। হাতের কাজ ডান হাতের কাজ মানে এখন খেতে হবে আমাদেরকে একবারে ড্রেস চেঞ্জ করে খুব বকে জানো তো ড্রেস চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে তো এখন বাজে দুপুর 2টো আমি ড্রেসটা খুলে নিজের পোশাকটা আবার পরে নিলাম আর এখানে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া করে এখান থেকে তারপরেই বেরোবো হেয়ারটা পুরো কাকতাড়ুয়া লাগছি না কাল করা হয়েছে আর তারপরে আবার স্প্রে দিয়ে একটু ঠিক করে দিল যাতে চুলটা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যেতে পারি এটা কই হ্যালো কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি ওদিকে ক্যামেরা রয়েছে ব্লগিং চলছে অলরেডি আর কিছু না আর কি রয়েছে থ্যাংক ইউ অল্প 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 আরো অল্প খেতে পারবো খাবার নেওয়া কমপ্লিট এবার টেবিলে যাই আমরা এই টেবিলটাই খাই এখন আমরা খাবার খাচ্ছি তোমাদের যেন এই ভিডিও এক একজন করে দেয় যারা জানেই না যেটা তৈরি হচ্ছে নাম কি কিচ্ছু জানে না সে মানুষ জানেই না সে ভিডিও করে দিচ্ছে DJI Pocket 3 DJI Pocket 3 আরে এটা জানে যারা ব্লগিং করে তারা ভালো জানে যারা ট্রাভেল ব্লগ বানায় এমনি তো নর্মালি সবাই ফোন দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে আইফোন দিয়ে হ্যাঁ না আমিও তো আগে ফোন দিয়েই ভিডিও বানাতাম ডান একটা খাওয়া দাওয়া সেমিনার ডান খাওয়া দাওয়া হচ্ছে এবার কি খাচ্ছি তোমাদেরকে বলি এটা হচ্ছে কি নাম যেন এটা কাজু কিশমিশ রাইস কাজু পোলাও, কিশমিশ পোলাও। পোলাও তার সাথে মাছের কিছু একটা ডিশ আর এখানে স্যালাড আছে মাছটা কোথায় পেলো দেখতে পারি কি সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে 2:49 আর আমার ক্যাবও বুক করা হয়ে গেছে তো চলো বেরাই রাজা দাদা আসছি তাহলে বাই টাটা হ্যাঁ টাটা 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 বাই বাই ম্যাম বাই বাই দাদা বাই কল চলে এসছে হ্যালো হ্যাঁ কোথায় আছেন আপনি হ্যালো আমার গাড়ি চলে এসেছে কিন্তু আমি কোথা দিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাব এটাই বুঝতে পারছি না গরিব মানুষ বলে আজকে একা একা লিফটে উঠতে ভয় পেলাম আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ দেখি ভিডিও থ্যাংক ইউ ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ মডেল হয়ে আসা হয়েছিল তো ইউটিউবে করা নাকি হ্যাঁ ইউটিউবেই ব্লগিং করা হয় বাড়ি কোথায় বাড়ি তো নদিয়াতে থাকা হয় ব্যারাকপুর নদিয়া বগুলা কৃষ্ণনগর লাইন আমার ওই লাইনে ওটা বেঁচে হতে পারি আচ্ছা 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 এখন ব্লগ হচ্ছে হ্যাঁ এই তো ব্লগ হচ্ছে যদি আমি দেখতে পাই ছাড়লে থ্যাংক ইউ দাদা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও খুব ভালো লাগে ভিডিও থ্যাংক ইউ দাদা আসছি আচ্ছা हेलो हेलो हाँ हाँ आ रही हूँ क्या আমার হিন্দি কান পেতে শোনো না কিন্তু মন দিয়ে আমার হিন্দি খুবই বাজে টাটা এই তো এটা চলো ওটিপি 3868 বাপরে কত দূর 1 ঘন্টা 10 মিনিট লাগবে আমার যেতে
তোমাদেরকে তো বলাই হয়নি। আর মাত্র এক সপ্তাহ পরে আমাদের ডান্স ক্লাসে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, যেখানে আমাকে পার্টিসিপেট করতেই হবে। স্যার আমাকে ধরে বেঁধে রেখে দিয়েছে। আমি বললাম স্যারকে আমি সময় পাচ্ছি না স্যার, এই বছরটা আমাকে ছেড়ে দিন। তবুও জোর করে আমার ড্রেস আপ সব কিছু রেডি করেছে ওনারা, আমাকে করতেই হবে। ডান্স প্র্যাকটিস করা হয়নি ঠিকঠাকভাবে। একটা সপ্তাহের জন্য আমি কন্টিনিউ স্যারের কাছে যাই, ম্যামের কাছে যাই, ডান্সটা প্র্যাকটিস করি, যাতে আমি এই অ্যানুয়াল ফাংশনটা করতে পারি সবার সাথে। এবার আমার নার্ভাস লাগছে যে আদৌ আমি পারবো কি না। স্যার বলছে তুই পারবি, তোকে করতেই হবে। কয়েকদিন ধরে ডান্স ক্লাস যাচ্ছি, ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও করতে পারছি না। এই গোটা সপ্তাহটা এত চাপের মধ্যে আছি বলে বোঝাতে পারবো না। ব্যস্ততার মধ্যে থাকলেও সময়টা খুব ভালো যাচ্ছে, কোনো বোরিং নেই। কাজ করছি, টাইম মতো খাচ্ছি, ঘুমাচ্ছি, বিন্দাস লাইফ। আর এখন সোজা যাব ডান্স ক্লাসে। কি ডান্স করব আর প্রোগ্রাম সম্পর্কে সব কিছুই জানতে পারবে। আর তোমরা তো খুব ভালো করে জানো আমি বেশি দিন হয়নি ডান্স শিখছি। খুব অল্প সময় ডান্স শিখে স্টেজে প্রোগ্রাম করা এটা একটা চ্যালেঞ্জিং, তো সেটাই আমাকে করতে হবে। আর আমি তার জন্যই প্রস্তুত হচ্ছি। জানি না কি করব, বাট চেষ্টা করছি। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। 1,000 years later. 4:30 বাজে। এখন আবার বাড়ি থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই আবার রেডি হয়ে ডান্স ক্লাসে বেরিয়ে যেতে হবে। তোমার বলগুলো নর্দমায় পড়ে যায় না? হ্যাঁ, গ্রাম এলাকায় বড় বড় মাঠ আছে, কিন্তু শহর এলাকায় সবাই যে রাস্তাতে ব্যাট বল খেলা করে। ব্লগ বানাচ্ছি। বাহ 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 বাহ, এরকম করে কে ব্লগ বানায় বাচ্চা? সুন্দর করে বলো। প্রীতি মিমি বাড়ি চলে এসেছে। দিদি তো নই আমি। দিদি কে শিখিয়েছে তোমাকে? আমি তোমার পাপাকে দাদা বলে ডাকি। তাহলে কাকি হবে। হ্যাঁ কাকি, হ্যাঁ কাকি হবে। বাবাকে তুমি দাদা বলে ডাকবে, তার মানে তুমি আমার কাকি। আই না, ঠিক আছে তুমি দিদি বলো, বুঝলে? না আমি কাকি বলবো। প্রীতি কাকিকে আজকে থেকে সম্মান দেবো। কত পাকা এরা। হ্যাঁ, এবার চলো তাতানের সাথে তোমাদের দেখা করাই। জানি না ক্লাসে চলে গেছে কিনা, থাকলে দেখা হবে। চুলগুলো পুরো পাখির বাসা লাগছে। মানি, ও মানি, মানি, মানি তুমি কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এই ব্যবহার, তারা বলছে ঘুমাচ্ছি, যাও তো। মানি, মানি, ও মানি, ও মানি, মানি, ও মানি, একটা সারপ্রাইজ এনেছিলাম তোমার জন্যে। একটা বাবা, তুমি কি খুব স্পেশাল নাকি? উনি ঘুম থেকে উঠবে তারপরে দিবে। আজকে ওর ক্লাস নেই তো, তো ভালো লাগছে? ভালো লাগছে। আমাকে কটা ভাত দাও, তাড়াতাড়ি খেয়ে ডান্স ক্লাসে যাই। তুই রাত্রেবেলা আসবে, আমি তো রান্না করি নাই। আমার জন্য রান্না করো নাই? কারোর জন্যই করি নাই। তাহলে খাইছস কি তোরা? ক্যামেরা অন আছে এবার বলি। কালকে আমাকে না দিয়ে কি খেয়েছিস? কই কি? আমি সকালে ঘর মুছতে গিয়ে আমি টের পেয়ে গেছি। কি আর ওই জঙ্গলে ফেলানো আছে। কি খেয়েছিস সেটা তো বল। কিছু খেয়েছিস আর বার্গার খেয়েছিস। হ্যাঁ, তোরা কে বললো? ওগুলো আগে তাড়াতাড়ি বল। তারপরে আরও একটা ঘটনা, আমি আজকে ব্লগ দেখেছি। আগের দিন তোর ঘর আমি গুছিয়েছি, একবারে তো আমার নাম নিস নাই।
আচ্ছা আমার দিদি আমার কেন আমি তো ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে তুই মা কাজ করছিস, দাদা ভাইও টাকার লোভে আসলে কাজ করতে ব্লগে দেখলি না? বলছে প্রীতি নাকি সবাইকে টাকা দিচ্ছে। কালকে আমার না দিয়ে খেয়েছিস কেন? আরে মায়ের দিব্যি এ দিদি আমি সকালে ঘুম থেকে উঠে দেখি চাবি একটা ফেলা। আমি তন্ময়কে জিজ্ঞাসা করলাম পিথি নেই, বলকি না দিদি তো চলে গেছে। আমি তাই ঘরটা গিয়ে মুছে দিয়ে আসি। ঘর মুছতে গিয়ে দেখি হ্যাঁ একটা না 5-6টা চিলি ফ্লেক্স না কি বলে, এগুলোর নাম কি, অর্গানো না কি বলে, যাই হোক সবগুলো রয়েছে। তখনই আমি আরে ওগুলো তো পুরনো প্যাকেট জমিয়ে রেখেছিও আমি, ওগুলো ঘরটাকে গুছিয়েছে। ও তুই সব ফেলে দিয়েছিস? না না তুই আমাকে না দিয়ে খেলি কি করে? বলছি আমার খুব আমি আসছি একটু দাঁড়া। তুই আমাকে না দিয়ে খেয়েছিস কেন তাই বল। তোর জন্য ধামাকা সারপ্রাইজ আছে, ধামাকা। তুই আমাকে না, তোর বুকটা একবারও কাঁপলো না? না বুকটা একবার কাঁপলো না? ভাইকে ভাইকে জিজ্ঞাসা করি, না তো দিদি খাইনি তো। আমাকে সত্যি কথা বল, আমার ছুঁয়ে বল। ওকে স্বীকার করেছে? হ্যাঁ, আর যেই বলছে আমার গা ছুঁয়ে বল, বলে কি একটু বার্গারে গিয়েছিলাম। কি 2 ঘন্টা ধরে খাবারটার জন্য ওয়েট করেছিলাম, তুই ঘুমাই গেছিস বলে তোর আমার ডাকতে পারতি, ডিস্টার্ব করিনি তো বাবা। তারপরে সব ঠিক আছে। তোর কি কোনো মায়া লাগছে না দিদি? এত দূর থেকে কাজ করে আসলাম, আমাকে আবার বের হতে হবে, আর তুই আমাকে ঢেলে নালিশ করছিস, তাও আবার আমার নামেই। ও ঠিক আছে, আমি যাওয়ার পথে কিছু একটা খেয়ে নেবো। তুই কি জানিস দিদি? না না না, টাইম কম হাতে, ট্রেন ধরতে হবে তো। না 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 করিস না, হয়তো ভগবান আজকে আমাকে সুযোগ দিয়েছে ভালো একটা বাইরের খাবার খাওয়ার জন্য, তাই না বল? বাইরে থেকে না একটু একা একা বিরিয়ানি খেয়ে নেবো। ওয়াও, ঘর গুছিয়ে দিয়ে গেছিস এত সুন্দর করে। আমার দিদি একটা মা লক্ষ্মী, আমার দ্বিতীয় মা। চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। ডান্স ক্লাস যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমি অনেক ক্লান্ত আজ। আমার 6টা থেকে ক্লাস, আমাকে এখনই বের হতে হবে, বাট আমি এখন প্রবলেমের মধ্যে আছি। আমার ভাই আমার স্কুটিটা নিয়ে চলে গেছে, কোথায় গেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লা 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 লা। বেরিয়ে পড়ি, কিন্তু বুঝতে পারছি না টোটো করে চলে যাব না ভাইয়ের অপেক্ষা করব। বাই 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 বাই। এই দেখো আবার ধরেছে আমাকে, আবার ধরেছে। কি সুন্দর আউট করলাম। কি করতে চাইছো, কি করতে চাইছো? ঠিক আছে চলো বাই। হ্যাঁ হ্যাঁ 2-3 দিন তো সময় লাগবেই। নাম দেবো পাগলামো, পুচকুর পাগলামো। বাই। ভাইকে একটু ফোন করে গালাগালি করি। হয়ে গেল আনি ব্যাট বল খেলা। বাহ, আমি মেরে উঠে দিয়েছি। ওইটা মেরে ঘরের উপর উঠে গিয়েছে। ইউ কল হ্যাজ বিন। হ্যালো হ্যালো, চলে এসেছিস? কত দেরি আমি ট্রেন ধরবো না? মেরে একদম বালি চাপা দিয়ে দেবো। শোর, স্কুটি নিয়ে কেন চলে গেছিস? কোথায় দিদি মানে? ঠিক আছে, ভয় পাই মনে হচ্ছে আমার ভাই আমাকে, নাকি? গরম দিলাম কিছু বললো না। এই জুতোটা দেখলেই তোমাদের সন্দেহ লাগে না যে পৃথিবীর বোধহয় এই একটাই জুতো, আর কোনো জুতো নেই। সত্যি একটাই জুতো, তো আর নাই। খুব মার খাবে আজকে। বললো 1 মিনিটের মধ্যে আসছে, আমি এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো আসলো না। হ্যালো, চলে এসছে। দুটোকে একদম মেরে একদম বালি চাপা দিয়ে দেবো। যদি ট্রেনটা না পেয়েছি না, দেখে নিস। আর তুই কোথায় গেছিলিস? তুই কোথায় গেছিলিস? কটকটির মতন চুল কে বানাইছে? কটকটির মতন চুল? বিন্দুবাসী আছে না, বিন্দুবাসী, যেরকম চুল লাগছে। চ চ চ তাড়াতাড়ি। দিদি তোমার শ্রী তোরা দুজনে মিলে কোথায় গেছিলিস বিনীত?
কোথায় গেছিলিস দুজনে মিলে? ফালতু বলবি না, আমি সব খবর পেয়ে গেছি। জুডিওতে গেছিলিস তোরা দুজনে মিলে। কে বলেছে মানে তোরা জুডিওতে গেছিলিস? আরে এই কথা বাদ দাও, একটা জিনিস ধরা পড়ে গেছে। কি? পিৎজা কালকে রাত্রেবেলা খেয়েছি না? আরে বাড়ি যাওয়ার সাথে সাথে ধরেছে। আমি তো খালি জানতে চাইছিলাম তুই স্বীকার করে ফেলেছিস নাকি। না, স্বীকার করিনি। এই দিদি বলে তুই স্বীকার করেছিস, আমি তো স্বীকার করে আসলাম। আমি বলেছি না দিদি আমি খাইনি। এ বাবা, ও বলে তুই স্বীকার করেছিস। করিনি। আর তুই পুরো কেস পলিটিক্সে হয়ে গেছি। পড়ে গেছে। তুমি যে স্বীকারটা করেছিলে আমার বাড়ি কি অবস্থা হবে না এখন? খাওয়া বন্ধ। তোর খাওয়া দাওয়া বন্ধ আজকে দিয়ে। আজকে দিদির জন্মদিন। হ্যাঁ বিনীত, তোর বৌদির আজকে জন্মদিন। উইশ করবি না? হয়ে গেছে উইশ করা। আজকে না কালকে জন্মদিন। আজকে রাত 12টায় তো ওর হয়ে গেছে উইশ করা। পাক্কা ড্রাইভার বিনীত আমাদের। হ্যাঁ কি হলো? হ্যাঁ খালি খালি বললাম ও মেয়ে পটি দিচ্ছে। ও এই ব্যাপার। টাটা বিনীত। লাভ ইউ সোনা। বিনীত চলে গেল জিমে, আর আমার ভাই আমাকে এখন স্টেশন ছাড়তেছে। এবার জানিস একটা গোপন কথা, আমার বাচ্চা বাচ্চা বোনেদের মধ্যে সাবস্ক্রাইবারগুলো যারা আছে না, তারা পছন্দ করে বয়ে থাকে তবু। তাহলে কালকে থেকে ব্লগগুলো আমি কন্টিনিউ করব। স্টেশনে চলে এসছে, আর এখান থেকে ট্রেন অ্যাভেলেবেল। যে কোনো ট্রেনে উঠে গেলেই সোদপুরে পৌঁছে যাবো। আমাকে এখন টিকিট কাটতে হবে। এই বাবা, চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে, চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এই টিকিট কাটতে মানে ট্রেনে উঠে যাও। পাগল নাকি? আরে হ্যাঁ, শোন তোর মতো ছ্যাঁচড়া নাকি টিকিট না কেটে ট্রেন উঠবো? বলো? হ্যাঁ দেখলি, যে দেখলি দিদি রাজি হলেন না, নিজেকে ম্যানেজ দিলি। ট্রেনটা যায়নি, ট্রেনটা কত সৎ ব্যক্তি আমি, দেখলি ভাই? দেখ টিকিট কাটিনি বলে আমি ট্রেনে উঠলাম না। বন্ধুগণ, এই যে দিদিদের বাড়ি আমি মিনিমাম 2 সপ্তাহ এসে রয়েছি, আর প্রীতি দিয়ে আমার কাছে 1000 টাকা পাবে। কিন্তু তোমরাই বলো কমেন্ট করে আমি কি দেবো কি দেবো না। টাকাটা নিলি কেন? টিকিট কেটে দিলাম তাই। টাকা ফেরত দে। চ আমি ওই পাশে যাবো। চুলটা কালি করে সত্যি কি কটকটির মতো লাগছে? সে বিন্দু মাসির মতন লাগছে। এবার তোর আর আমার জামার কালার এক হয়ে গেছে। দেখ আজকে আমি এটা কিনেছি। আমার জন্য দুটো কিনে নিয়ে আসতে হচ্ছে। ছি দিদি, তোমার সততায় এই কাজ করে। ভাইটা এতদিন ধরে পড়ে রয়েছে, প্যান্টটা কিনে এনে দান দান করতে পারো। মানুষের বাড়ি ঘন ঘন আসলে এরকম ঘন ঘন দান দান করা যায় না, বুঝতে পারছিস? একবার আসলে ওটা আলাদা ব্যাপার। ট্রেন আসতে এখনও 5-7 মিনিট লেট। ওই যে লাইনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ আমার ভাই। দিদির কিভাবে খাওয়া যায় মোটামুটি ও খুব ভালো করে জানে। যেমন করে দাঁড়িয়ে আছিস দেখে মনে হচ্ছে কি দান দিচ্ছে এখানে সেখানে লাইন দিয়েছিস। পুরো ওরকমই লাগছে ভাই তোকে। নামতে গিয়ে ট্রেন হাফ চলে গেছিল। চিয়ার্স কর ছুচো। চিয়ার্স। জিরো সিভিক সেন্স। স্ট্র নেই। সবাই মুখ পিছিয়ে খায় এই গ্লাসে। না না ধুইলো তো। ডাউন কৃষ্ণনগর লোকাল শিয়ালদার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডাউন কৃষ্ণনগর লোকাল শিয়ালদার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডাউন কৃষ্ণনগর লোকাল শিয়ালদার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। পেমেন্ট করে দেবো? করে দিয়েছি। তুই করে দিলি? আমি বিশ্বাস করি না। আমি যে তোর নামে খারাপ কথা বলে ফেলছি, এবার এই পার্টটা কি করবো? চলো চলো। আমি তো বললাম আমার ভাই আমার খাওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছে। না টাকা দিই। আর তোর নামে কত খারাপ কথা বলে ফেলছি ভাই, খুব খারাপ লাগছে ভাই। আমার ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস প্লিজ। টাটা। চলো ট্রেন ঢুকছে।
আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা সোদপুর নেমে পড়েছি। এখান থেকে আমাকে এখন অটো ধরতে হবে। কোথায় বসবো? এই ভাড়াটা দিলাম, আজকে কোথায় নামিয়ে দিল চিনতে পারছি না। মিউজিকের আওয়াজ পেয়ে গেছি আমি। ক্লাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? ক্লাসে সবাই কত মজা করে প্র্যাকটিস করছে, দেখো কত মজা করে প্র্যাকটিস করছে। হ্যাঁ, চটি হাতে এখন আবার আমরা এসির ঘরে ঢুকছি সবাই। ওইখানে গরমে ফেটে হাতে চলে এসছে সবার, বাট আমাদের নেই। চলো শান্তি। আরে হরে কৃষ্ণ, জীবনে এত বড় রিস্ক আমি নিইনি। হিল পরে নাকি নাচতে হবে, পা মা ভাইঙ্গা নিয়ে ঘরে পড়ে থাকবো। আমার এমনি দেখার কেউ নাই। পাটা মুচকে গেলে দায় কার থাকবে? আমারই। আমরা কি সামনে করবো প্রথমে? I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे नच लवे, मेरे नाल तू नच लवे नच लवे। I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे नच लवे, मेरे नाल तू नच लवे नच लवे। दिल मेरा कहंदा है तू दूर ना जा, अखां नूं अखां दे नाल मिला। ये नज़ारे हमें দেখো রাত 9:31। আজকে 6টার সময় ক্লাসে এসেছিলাম। এত চাপ, 4 দিনে কি করবো আমি জানি না নিজেও। ম্যাম ভরসা আছে? বলছে অনেক, আমি বাড়ি পাই। কালকে আবার ক্লাস, কালকে 3 ঘন্টার ক্লাস আছে। ম্যাম আপাতত যাই, হ্যাঁ ট্রেন টাইম হয়ে গেছে, বাই। আজকে অনেক কষ্ট হয়ে গেছে আমারও। চলো ম্যাম, বাই। ওকে ওকে, বাই ম্যাম। ব্যারাকপুরে পৌঁছে গেছি। এখন যাচ্ছি দিদির জন্য একটা কেক আনতে। মিয়ামোড় থেকে একটা কেক নিয়ে নেবো।
কত করে গোলাপ? এই গোলাপ কত করে? হ্যাঁ 50 টাকা পিস এত দাম কি করে হয়ে গেল? কটা লাগবে? একটা। এটা গোলাপ একটু সাইজ দাও 45 দাও। দিদির জন্মদিন বলে দাম দরটা করলাম না। তোমাদের 5 টাকা ডিসকাউন্ট। 30 টাকা করে কিনি তোমাদের দোকান থেকে। এক্সট্রা ফুল পেলাম, থ্যাংক ইউ। 50 টাকাটা উসুল হলো এবার লাগছে। সমস্ত কিছু আমার নেওয়া কমপ্লিট। এবার আমি বাড়ি যাব, বাড়ি পৌঁছে তারপরে দেখাচ্ছে। চলো বাই। आइए आपका इंतजार था। আমার ঘরটা আমাকে অনেকক্ষণ মিস করছিল, শিওর। নিজেকে আর আটকে রাখতে পারছি না, ফ্রেশ হই আর এখন পুরো রেস্ট নেব। হ্যাপি বার্থডে টু ইউ। এই সর এখান দিয়ে সর। হ্যাপি বার্থডে টু ইউ। যুগ যুগ জিও সিস্টার। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আজকে আমার দিদির জন্মদিন। এই যে আমার দিদি, হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থেকো, সুখে থেকো, শান্তি মতন বাঁচতে থেকো। আর এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরও খুশিতে থেকো। হ্যাঁ 25 বছর যেহেতু হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডারের বয়স হয়ে গেছে। দিদি তুমি যে এই অন্নপূর্ণা ভান্ডারটা পাবে কতটা খুশি? অনেক 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 খুশি। এই 25 বছরে কতদিন অন্নপূর্ণা ভান্ডার পাবে না। আরে নেবে বাবা, আরে বাবা। তো দিদির জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম আসার সময়, সেটা দাঁড়া 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 একটা স্পার্কেলও এনেছি। কোথায় গুজি? এখানে বাতি জ্বালানো। ভাই একটু দেশলাই হবে? হ্যাঁ ভাইয়ের কাছে তো সব কিছু। ধরবে না, হাওয়া আসছে না বল। থাক এটা বাদ দে। এত তারা কিসের তোর? যদি আবার কালকে করিস তাহলে এটা কিনা লাগবে না। লোকজন বলবে কি এদের কি বাড়ি একটা ট্রেও নেই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি। এই আমার কাছে সব আছে। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। হ্যাপি বার্থডে। হরে কৃষ্ণ। মামা বাজকা কি খাওয়া হয়ে গেল তোর? এদিকেও তাকা। হেভি টেস্টি হেভি টেস্টি। আহা দাঁড়া, ওইটুকাই একটু দে। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। অবাকারদের দিকে একটু তাকাই। আমার ভাই অবাকের দিকে একটু তাকা। এদিকে আয়। কয়দিন আগে উনারও জন্মদিন ছিল, যাইতে পারিনি। ক্যামেরাটা ধরো। চোখটা বন্ধ করে একটা গিফট আছে। চোখটা বন্ধ করো। भैया कुछ न कुछ तो गड़बड़ जरूर है। মারবি না তো? লাভ লস নিয়ে আমার লাইফ টাইম একটার সময় এগুলো কে করে ভাই? মাথাটা চোখ বন্ধ কর দিদি। হ্যাপি বার্থডে। এটা শুধু আজকের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের আশীর্বাদ তো 2 হাত ভরে নিতে হয়। হ্যাপি বার্থডে। তো দিদি গান দিতে আছে নাকি? তাই বলে দিচ্ছি। জন্মদিনের উপর নিতে নেই, তাহলে মোরও ওর জন্মদিন ওইটাও দে। যে কোনো একটা বাকি তোকে নিতে হবে। ভালো বাকি তোকে এমনও দিতে বলবি আমার টাকা। এই আজকে ওর জন্মদিন, ওরে দে। আরে এগুলো তুই আগে আগে ফুল ছিটাইছিস কেন? ওর মাথা বইরে বইরে ঢালবি যখন আমি ওকে দেবো। তোমার গলাটা একটু আগুনে সেকে আসবে। চোখ বন্ধ করবো? টাতানির মতো করো।
জন্মদিন কালকে আছে কিন্তু আবার। ও বাবা, এত টাকা পাচ্ছি, ব্যাপার বুঝতেছি না। হ্যাপি বার্থডে। এত টাকা সামলাতে পারবে না। আচ্ছা 25 বছর বলে কি 25টা নোট পাবো? ভাই একটু বেশি আশা করছে না, এবার তোমরাই বলো একটু বেশি আশা করছে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও কি মজা লাগে। হ্যাপি বার্থডে আরে দিদি। নিতে পারবে না। নিতে পারবো, তোরও ভাগতে পারি। দাদা দাদা দিতে বেশি করে। হ্যাপি বার্থডে দিদি। ওয়াও ওয়াও, এ পরে নিবি না তো? আমি তো ভিডিওর জন্য করতেছি দিদি, যাওয়ার আগে 500 নিয়ে বাকিটা ফেরত দেওয়া যাবে। তোর কি হয়েছে, কত ঠান্ডা আমার লাগছে তখন দিয়ে তুই কাটছিস? বাইপাসে যাবো যদি পুলিশে ধরে একটা দিয়েছে। ভাগ্য করে দিদি পাইছি না। তাড়াতাড়ি দেখ। হ্যাপি বার্থডে দিদি। ট্যাক্স কাটে নিছে মানে 400 টাকা, বুঝলে তো? পুলিশের কথা বললে যে 400 টাকা ট্যাক্স। শুরু होने से ही खत्म हो गया। 100 নোট চলে এসে উঠায় দাও কিন্তু টাকা দিয়ে। এটা হচ্ছে কালকে চা খাওয়া টাকা বান্ধবীদের নিয়ে। আর বাকিগুলো আমার পার্সটা মোটা হবে কালকে। হ্যাপি বার্থডে দিদি। বাড়ছে কমছে বাড়ছে কমছে। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে দিদি। এই টাকাটা দিলাম শুধুমাত্র কালকে তোমার হাত খরচের টাকা, তোমার যা ভালো লাগে কিংবা যা ভালো লাগে খাবা। আচ্ছা দেখো টাকা তো পাই গেলে জীবনটা একটু সৌন্দর্য লাগবে। সৌন্দর্য কিসে? সৌন্দর্য মানুষের যেরকম এই যে হ্যাপি বার্থডে টু ইউ। স্পেশাল বার্থডে। আসলে এটা আমার জীবনে বহুত দরকার, এটা নেই আমার জীবনে। ভালো থেকো, সুখে থেকো, শান্তি মতন বাঁচো। এরকম যেন পরের জন্ম আমি এরকম একটা ভাই এবং একটা বোন পাই। তোর মুখে ফুল চন্দন পড়ুক, তোর মুখে ফুল চন্দন পড়ুক। তাহলে আজকের মতো হয়ে গেছে বাড়িয়া। 2 সপ্তাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ভালো মন্দ রাইন্দে খাবি, নাহলে কিন্তু আবার সব গুনে গুনে ফেরত নেবো। ভিআইপি পাস পেয়ে গেছি। চলে এবার ঘুরতে হবে তো। মানে এখন রাত্রে বেরোবো, তারপর ঘুরে গেছে। মানে তোরা আমার ঘুমাতে দিবি না? চ একটু ঘুরে আসি। ঘুরে আসি মানে সারা দিন আজকে কাজ করে আমার গলার এই অবস্থা, ব্যাগ ঢুকে আছে গলার মধ্যে। আমি যদি মরে যাই কালকে তো আমার জন্য কাঁদবি। তো মরলে তো কাঁদতেই হবে। অনেক রাত হয়েছে, যা সবার ঘরে ঘুমা, কালকে বেরোবো। টাকাটা আগে সেরে নিস। যা 200-500 দিয়ে তারপর। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार। সুইস ব্যাংকে ওর দিছে। রাত 1:14 বেজে গেছে। মিষ্টি বন্ধুরা, আজকে আর আমার যাওয়া হলো না। কালকে তোমরা দেখো ব্লগে। আজকে যাবে বলে ভাত কম খেয়েছে। আমি দাবাই একটু খাওয়া দাওয়া করতে হতো, নাহলে সম্মানও নিয়ে যাবে না। ও বাড়ি যাবে কবে? দেরি আছে, তোর জন্মদিন খাবে। ভালো লাগে এখানে। আমার ভাই থাকলে আমাদেরও ভালো লাগে, তাই না দিদি? ভাই থাকলে পুরো আমি তো প্রত্যেকদিন দাবাই ক্যাফেতে যেতে পারি। ভাইয়ের সাথে কালকে তোর আমি খাওয়াবো। মানে 2 ভাই বোনটা আমি চালাই, এরা 2 জনে করে আমারে নেয় না। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট। বাবা আবার চুমু। সবাই দেখে একটু ভালো লাগে বলে না, জেনে দিলাম। মেয়েগুলো বলে, বোনগুলো তোর ভাইকে খুব ভালো লাগে। তো আমার দিদিকে সবাই উইশ করে দিও, অনেক বছর বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, আশীর্বাদ করো সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর অন্নপূর্ণা ভান্ডার জন্য পাই, সেই আশীর্বাদ করতে হবে। ওইটা পাবে না, ওইটা বাদ দিয়া। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট